আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার বাবা একটি বড় মুরগি এনেছিল। এই বড় মুরগিগুলোকে নাকি খাসি মুরগি বলে। তো আজকে এই খাসি মুরগি রান্নার প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বড় একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে নিয়েছি। এই রান্নাটি আমি সরিষার তেল দিয়েই করব, কারণ সরিষার তেল ব্যবহার করলে এই রান্না খুবই টেস্ট হয়। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 7-8টি এলাচি, কিছু পরিমাণ মতো লং, 5-6টি তেজপাতা এবং 3-4 টুকরা বড় দেখে দারচিনি দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি 6-7টি পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন একটি চামচ দিয়ে পেঁয়াজ কুচি এবং মশলাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নিব। কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, তবে আমি পেঁয়াজ কুচিগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিগুলো সামান্য বাদামি হয় এবং মশলাগুলোও কিছুটা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ নাড়ানোর পরে যখন পেঁয়াজগুলো সামান্য বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে বাটা মশলা দেওয়ার পালা। তো বাটা মশলা হিসেবে আমি এখানে দিয়ে দেব বড় চামচের 1 চামচ পরিমাণে রসুন বাটা এবং বড় চামচের 1 চামচ পরিমাণে আদা বাটা। গাইস, আদা বাটা ফ্রিজে ছিল, তাই এখানে আমি আদা বাটা বড় চামচের 1 চামচ পরিমাণেই দিয়েছি, কিন্তু 2 বার করে। বাটা মশলা দিয়ে দেওয়ার পরে একটি চামচ দিয়ে এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা আমি এখানে বড় চামচের 1.5 চামচ পরিমাণে দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দেওয়ার পরে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই তরকারির মধ্যে বাটা মশলাগুলো আমি কোন পরিমাণে বা কী পরিমাণে ব্যবহার করেছি তা বোঝার সুবিধার্থে আমি আপনাদের জন্য এই চামচটি দেখিয়ে দিলাম। আমি এই চামচ দিয়েই বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেহেতু এটি বড় মুরগি, খাসি মুরগি, এই মুরগি রান্না করার সময় মশলার উপকরণ একটু বেশি পরিমাণেই লাগবে। এখন আমি এর মধ্যে চা চামচের 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব, তবে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতেই দিয়ে দিবেন। এরপরে এর মধ্যে প্রায় 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। মশলাগুলো যাতে প্যানের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবং অফ ক্যামেরায় আমার আব্বু যে খাসি মুরগিটি এনেছে তা আমার আম্মু খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে, কারণ ছোট ছোট করে কেটে দিয়ে মুরগি ভুনা করলে তা খেতে অসাধারণ লাগে। রান্নার এই পর্যায়ে আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এই তরকারিগুলোর মধ্যে দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলার উপকরণ মুরগির প্রত্যেকটি টুকরার গায়ে ভালোভাবে লেগে যায় বা মিশে যায়। মুরগিগুলোকে কিছুক্ষণ মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়ানোর পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে মুরগিগুলোকে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে এর উপরে ঢাকনা দিয়ে দিব। প্রায় 4-5 মিনিট পরে ঢাকনা উঠালে দেখা যাবে মুরগির মাংসগুলো থেকে পানি বের হয়ে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলোর রং কতটা সুন্দর লাগছে। আর এক সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো থেকে উপরে তেল ভেসে আসছে। আর রান্নার এই পর্যায়ে তরকারিগুলো থেকে খুবই সুন্দর স্মেল বের হচ্ছিল। আমার তো মন চাচ্ছিল তখনই তরকারি খেয়ে ফেলি। তো এখানে আমি মুরগির মাংস এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি আমার সব ভিডিওতে বারবারই বলি, যে কোনো তরকারিতে স্বাদ বাড়ার প্রধান উপাদানই হলো তরকারি ভালোভাবে কষিয়ে নেওয়া। যে কোনো তরকারি আপনি ভালোভাবে কষিয়ে নেবেন, তারপরে আপনি খেয়ে দেখবেন আসলেই কষানো তরকারির টেস্ট খুবই ভালো লাগে যখন তরকারি তৈরি হয়ে যায়। এরপর আমি তরকারির মধ্যে প্রায় 2-3টি আলুকে কেটে ভালোভাবে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। সাথে আমি অফ ক্যামেরায় একটি বড় টমেটোকে ছোট ছোট করে কুচি করে রেখেছি। এখন কুচি করে কেটে রাখা টমেটোগুলো এই তরকারির মধ্যে দিয়ে দেব। আলু এবং টমেটো দিয়ে দেওয়ার পরে এগুলোকে মুরগির মাংসগুলোর সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে।
গাইজ, এই মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার সময় আমি কিন্তু মুরগির কলিজা এই মাংসগুলোর সাথে দেইনি। তো আমি মুরগির কলিজাকে আলাদা করে রেখে দিয়েছিলাম। রান্নার এই পর্যায়ে মুরগির কলিজাকে ভালোভাবে ধুয়ে আমি এই মুরগির মাংসগুলোর সাথে দিয়ে দেব। প্রথমে যদি আমি কলিজা দিয়ে দিতাম তাহলে রান্নার এই পর্যন্ত কলিজাগুলো একদম ভর্তা হয়ে যেত এবং খেতেও ভালো লাগতো না। তাই আমি রান্না অর্ধেক হয়ে গিয়েছে তখন রান্নার এই পর্যায়ে মুরগির কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবারও এর উপরে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠালে দেখা যাবে মুরগির মাংসগুলো থেকে প্রায় পানি শুকিয়ে এসেছে। আরেকটি কথা হলো, আপনারা কিন্তু এই মুরগির মাংসগুলোকে কিছুক্ষণ পরপরই নাড়িয়ে নেবেন, কারণ যদি কিছুক্ষণ পরপর নাড়িয়ে না নেন তাহলে মুরগির মাংসের এই গ্রেভিগুলো পাতিলার গায়ে লেগে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পরে আমি স্টিলের বাটির প্রায় 2 বাটি পরিমাণ পানি এই তরকারিগুলোর মধ্যে দিয়ে দিব। তবে আপনারা যেভাবে মুরগির মাংসগুলো খেতে চান সেই স্বাদ অনুপাতে আপনারা পানি দিয়ে দিবেন। যদি আপনারা মুরগির মাংসগুলোর মধ্যে একটু ঝোলঝোল রাখতে চান তাহলে বেশি পানি দিবেন, কিন্তু যদি মাখা মাখা করতে চান তাহলে আমার মনে হয় 1 বাটি পানি দিলেই এনাফ হয়ে যাবে। মুরগির মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে এর উপরে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এই মুরগির মাংসগুলোর মধ্যে আমি 1 চামচ পরিমাণে গরম মশলা এভাবে ছড়িয়ে দিয়ে দেব। রান্নার এই পর্যায়ে মুরগির মাংসগুলোর মধ্যে গরম মশলা ব্যবহার করার কারণে পরে যখন মুরগি রান্না করা হয়ে যাবে তখন খেতে খুবই মজা লাগবে। এরপরে আমি এর সাথে 3-4টে কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপর মুরগির মাংসগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এর উপরে ঢাকনা দিয়ে দিব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠালে দেখা যাবে মুরগির মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে খুবই মজার বড় মুরগি মানে খাসি মুরগি রান্না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফেসবুক থেকে আমাদের সুহাস কিচেন পেজকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে আমাদের সুহাস কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।